আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো সবার ঈদ কেমন কাটলো জানাবেন। এটা হলো গতকালকে ঈদের দিনের ভিডিও। গতকালকে তো ভিডিও দিতে পারি নাই। যাই হোক, আমার ছেলে এই প্রথম নানার বাড়িতে ঈদ করলো। আর এই যে দেখেন, আমার ভাগ্নে একদম ছোট বাচ্চা হয়ে গেছে। ঈদের দিন বিকালে সব ভাই বোন মিলে হলো একটু ঘুরতে গেছিলো। আর আমার ভাস্তি এত সুন্দর করে মেহেদি পড়ছে, বললাম বাবা একটু তার মেহেদির ভিডিওগুলি করি। তারপরে ঈদের দিন তো জানেনই, যেহেতু কোরবানি ঈদ, নারীদের অনেক ব্যস্ততা। তো বাবার বাড়ির কোরবানি বলে কথা। আমার মার যেহেতু দুই ছেলের বউ আর পাঁচ ভাই বোন, আমরা তিন বোনের মধ্যে হলো এক বোন আসেই নাই। খুব আনন্দ করতে এসেছিলাম, তবে বড় বোনের জন্য মনটা অনেক খারাপ, কারণ সে আর আসতে পারেনি। তার বাড়িতেও কোরবানি হয়েছে এবং অনেক মেহমান আসছে এর জন্য। যাই হোক, সকালবেলা উঠে আমার মায়ের হাতের খিচুড়ি যে কত মিস করতাম প্রত্যেক ঈদে। তো বাসায় হলো প্রথমেই খিচুড়ি খেয়ে নিয়েছি। আম্মাকে বলছে আজকে মিষ্টি জিনিস আমি কাকিদের বাসায় খাবো, আমাদের বাসায় খাবো না। আমি সকালবেলা উঠে আমার কাকিদের ওইখানে গিয়ে তারপর বলছে যে আজকে মিষ্টি জিনিসগুলো আপনাদের বাড়িতে খাবো। তো আমাদের পুরান বাড়ির বার্থডেই হলো যে বার্থডে যেটা বলি আমরা, বাড়ির সামনে যে জায়গাটা থাকে সেটাকে বলি, সেখানেই হলো গরু কুরবানি দেওয়া হয়েছে। পুরান বাড়িতে গিয়ে সব কাকা চাচিদের বাড়ি যেহেতু সবার একসঙ্গে, শুধু আমাদের বাড়িটা রাস্তার এই পাশে। তো ওই বাড়িতেই তো আমাদের সদস্য বেশি। তো কাকিদের ওইখানে গিয়ে ভাই বোনরা সবাই মিলে খাইতেছিল, আমি একটু মজা করতেছিলাম। তো কুরবানির শেষে হলো দেখেন, ভুঁড়ি নিয়ে সবচেয়ে বড় টেনশনের কাজ যেটা, ভুঁড়ি নিয়ে আমার ছোটো কাকি আর আমি মিলে হলো ভুঁড়ি পরিষ্কার করতে ব্যস্ত। ভুঁড়ি পরিষ্কার করতে করতে ভাই বিকাল আসরের আজান হয়ে গেছে প্রায়। আমি তখন দেখতেছি ক্ষুধায় আমার একদম অবস্থা খারাপ, আর হলো তাকাইতে পারতাছি না। তো আম্মাও, তো আমরা যেহেতু খাইনি, আম্মাও তো ব্যস্ত কাজে অনেক, তাই না? তো আম্মা বলতেছে তোমরা না খেলে আমি খাবো না। তো আমরা হলো ভুঁড়ি টুড়ি পরিষ্কার করে তারপরে মাংসগুলি সব বন্টন করলাম। কোনো আত্মীয় স্বজনের বাসায় দিব না দিব। এই যে মেহেদি পরা হাতটা দেখছেন, এটা হলো আমার, কি বলবো বলেন তো, আমার মায়ের হাত। মানে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বেস্ট ভালোবাসা, ভালো যে মানুষটা আমাদেরকে বাসেন তিনি হচ্ছেন মা। কত বছর পর মা মেহেদি হাতে পড়লো বলেন তো। ঠিক উনি যখন ছোটোবেলায় ছিলেন মেহেদি পড়তেন, আমার মেয়ে আমার ভাগ্নে ওদেরকে বলছি তোর নানুর হাতে কিন্তু মেহেদি দিয়ে দিবি। আম্মা তো দিবেই না, জোর করে চাঁদ রাতে জোর করে ধরে মেহেদি পরানো হয়েছে। কী যে আনন্দ লাগছে। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ খুব 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 ভালো ঈদ কাটাইছি, কারণ সব ভাই বোন মিলে যেহেতু একত্রে আছি। তো কে কোথায় ঈদ করেছেন এবং ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।